নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনেকদিন বাদে অ্যাডেনিয়ামের আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যেখানে জুন জুলাই মাসের তীব্র দাবদাহের মধ্যেও অ্যাডেনিয়াম ফুলগুলি ভালোভাবেই ফুটে উঠেছে। আজকে দেখাবো কি করে অ্যাডেনিয়াম গাছের বনসাই লুক দেওয়া যায়। গাছকে জিআই তার বা ইলেকট্রিক তার দিয়ে পেঁচিয়ে অ্যাডেনিয়াম গাছকে একটি বনসাই লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার কিছু গাছ আছে যেগুলিকে এরকমভাবেই প্রত্যেক বছর ওয়্যারিং বা তারের মাধ্যমে পেঁচিয়ে বনসাই লুক দেওয়ার চেষ্টা আমি করি। তো এবছর এই গাছটিকে করা হয়েছে। গাছটির আয়ু প্রায় 3 থেকে 3.5 বছর, এবং যে গাছটিকে করব সেই গাছটিকে আপনি দেখছেন ফুল ফোটা একটি নর্মাল ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ। গত বছরও গাছটির কিছু পরিমাণ বনসাই লুক দেওয়ার চেষ্টা করা হয়েছিল মাত্র। লাগবে একটি ছুরি, ধারালো তার পেঁচানোর জন্য একটি প্লাস, যেটিকে নোজ প্লাস বলে, আর তার অ্যালুমিনিয়াম তার, জিআই তার কিংবা ইলেকট্রিকের ফেলে দেওয়া নষ্ট করা তার দিয়েও এই কাজটি করা যেতে পারে। তো যে গাছের করা হবে সেই গাছের ডালগুলিকে আগে আমরা ভালো করে বুঝে নেব তাদের পজিশন কেমন রাখতে হবে, এবং বনসাই লুকে গাছের ওপরের ডালগুলিকে নিচের দিকে বেঁকিয়ে রাখার চেষ্টা করা হবে, যাতে গাছটি নিচের দিকেও কিছুটা পরিমাণ ঝাঁকড়া হয়ে ওপরের দিকে উঠতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে আমরা এই গাছটিকে ওয়্যারিং বা তামার তার দিয়ে জুড়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে সেই পাশের ডালের অগ্রভাগও কেটে দিচ্ছি। তার কারণ গাছের পুরনো ডাল থাকলে নতুন ডাল বেরোতে অসুবিধা হবে, এবং গাছের যে ডালটিকে বা যে শাখাটিকে আমরা নিচের দিকে নামানোর চেষ্টা করছি বা ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেই গাছটিরও গ্রোথ আটকে থাকবে। অর্থাৎ সেই ডালটিকে আমরা যদি করতে চাই তাহলে কিন্তু তাকে অবশ্যই পাতাবিহীন বা শাখাবিহীন করতে হবে। ইলেকট্রিকের ফেলে দেওয়া তার দিয়ে খুব ভালোভাবেই এই কাজটি করা যেতে পারে। গাছের নিচের দিকে যেখানে গাছের গোড়া অংশ, বা যদি কোনো গ্রাফটিং গাছে করেন তাহলে গ্রাফটিং অংশ রয়েছে, সেই অংশে কিন্তু আপনারা তারের নিচের দিকের অংশগুলো ভালোভাবে পেঁচিয়ে দিতে পারেন। কেমনভাবে তার দিয়ে দিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে সেটি খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। দেখুন, ইলেকট্রিকের তারের ভেতরেও অ্যালুমিনিয়ামের এবং তামার তারও থাকে, আর এই নিচের দিকটাতে, গাছের নিচের দিকটাতে প্রচুর পরিমাণে তার এসে জমবে। আপনারা অবশ্যই যে গাছকে নির্বাচন করবেন তার বয়স কমসে কম
3 থেকে 5 বছর যেন হয়। যে গাছটির সঙ্গে আমি এই এক্সপেরিমেন্ট করছি সেই গাছটিরও কিন্তু প্রায় 4 বছর বয়স। গাছকে একটি বনসাই লুক দেওয়ার প্রচেষ্টা খুবই ভালো। তাতে গাছের প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরোয় এবং গাছের গ্রোথও খুব ভালো হয়। অ্যাডেনিয়াম গাছকে গরমকালে যত্ন করলে অ্যাডেনিয়াম গাছ খুবই ভালো রেজাল্ট দেয়। উপযুক্ত পরিমাণে সার, নিয়মিত পরিমাণে পর্যাপ্ত জলের ব্যবস্থা যদি করা যায়, অ্যাডেনিয়াম গাছ ভালো রেজাল্ট দেবে। সারের ক্ষেত্রে বলা যায়, আমি প্রত্যেক মাসেই মিশ্র সার ব্যবহার করি। কেমিক্যাল সারের থেকে জৈব মিশ্র সার এই প্রত্যেক গাছের জন্যই খুবই ভালো এবং অ্যাডেনিয়ামের জন্য খুবই ভালো। এছাড়াও সপ্তাহে একটি দিন 19-19-19 অথবা 20-20-20 এই এনপিকে ব্যবহার করা যেতে পারে। অ্যাডেনিয়াম গাছের গোড়ায় এনপিকে গুলে ইউজ করা যেতে পারে অথবা স্প্রেও করা যেতে পারে। তাতে অ্যাডেনিয়াম গাছের ফুলের প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। মিশ্র সার এবং এনপিকে সার দুটি গাছকে গ্রোথের দিকে ঠেলে দেয়। অ্যাডেনিয়াম গাছে অ্যান্টিফাঙ্গাল প্রত্যেক সপ্তাহে ইউজ করা খুবই ভালো এবং বর্ষাকালে যদি সপ্তাহে 2 দিন হয় তাহলে তো আরও ভালো হয়। আর কীটনাশক বলতে অ্যাডেনিয়াম গাছে খুব বেশি কীটনাশকের প্রয়োজন পড়ে না। তার কারণ অ্যাডেনিয়াম গাছে কীটনাশক বা কীট এর আক্রমণ খুবই কম হয়। প্রথমেই গাছটিকে ভালো করে ওয়্যারিং করে নেব। তারপরে গাছের উদ্বৃত্ত ডালগুলিকে কেটে ফেলব। তার কারণ গাছের ওয়্যারিং হয়ে যাওয়ার পরই গাছের বনসাই লুকটিকে কেমন দেওয়া হবে সেই আকৃতিটি বোঝা যাবে এবং সেই আকৃতিটিকে কেমনভাবে দিলে তবেই ভবিষ্যতে গাছটির একটি সুন্দর বনসাই লুক পাওয়া যাবে সেটি বোঝা যাবে। প্রথমেই গাছটির যে অংশগুলিকে ভালো করে পেঁচিয়ে ওয়্যারিং করা হচ্ছে সেই অংশগুলিতে দেখতে হবে যাতে গাছটি একটি বনসাই লুক পায় তার চেষ্টা করা হয়েছে। দেখুন কিভাবে গাছের নিচের কডেস অংশে প্রচুর পরিমাণে তার জমেছে। কডেক্স অংশে তারগুলি একত্রিত হয়ে যাচ্ছে আর ওয়্যারিং এই সিস্টেমটি করে অতিরিক্ত তার কেটে দেওয়া হচ্ছে এবং এই সিস্টেমটি করে কিন্তু আমরা কয়েক মাস পরে এর রেজাল্ট পাব। তখন কিন্তু ওয়্যারিংগুলো খুলে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের এই বনসাইয়ের ওয়্যারিং। এবার অতিরিক্ত ডালগুলিকে কেটে দেব, এমনভাবে কাটব যাতে একটি নির্দিষ্ট শেপ পাওয়া যায় বনসাইয়ের। বনসাইয়ের লুক
আপনারা জানেন গাছটিকে একটি ঝাঁকড়া এবং বৃক্ষ আকৃতির শেপ দেওয়ার জন্য করা হয়। দেখুন কিভাবে অতিরিক্ত ডালগুলিকে কেটে ফেলছি। অতিরিক্ত ডালগুলি কেটে ফেলে এর ওপরে অবশ্যই কাটা অংশে অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে হবে। আমি অ্যান্টিফাঙ্গাল হিসেবে সাফ পাউডার ব্যবহার করি। আপনারা চাইলে এখানে সাফের অল্টারনেটিভ হিসেবে সপ্তাহে সাফ এবং অন্য অ্যান্টিফাঙ্গালও ইউজ করতে পারেন। দেখুন কাটা অংশে আমি সাফ পাউডার লাগিয়ে দিলাম এবং এইভাবেই সাফ পাউডার সমস্ত কাটা অংশে লাগিয়ে দিলে কাটা অংশগুলি নিজে থেকেই অ্যান্টিফাঙ্গাল গ্রহণ করে নেবে, অর্থাৎ ওই অংশ থেকে কোনো প্রকার ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। বর্ষাকাল এসে গেছে প্রায় জুন এবং জুলাইয়ের মাঝামাঝি, তাই এই অংশটাতে অ্যান্টিফাঙ্গালের ব্যবহার অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কিভাবে গাছটিকে প্রস্তুত করা হলো। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন বনসাই। এর আগে অ্যাডেনিয়ামের প্রতিস্থাপনে যে গাছগুলিকে দেখানো হয়েছিল তাদের এখনকার ফুল ফোটা অবস্থায় ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই অ্যাডেনিয়ামের যত্ন করুন এবং এগিয়ে চলুন এবং দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটি। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন।